নারিকেলের নরম পুর এবং দুধের মিষ্টি গন্ধ আর অল্প কিছু উপকরণে তৈরি হচ্ছে সুপার ডেলিশিয়াস নারিকেলের রোল সন্দেশ। বানানোটা এতটাই সহজ যে প্রথমবারে একদম পারফেক্ট হবে। অতিথি এলে বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রোল সন্দেশ মুহূর্তের মধ্যেই মন ভালো করে দেবে। একবারে মুখে দিলে বুঝবেন কত নরম এবং কতটা সুস্বাদু হয় এই সন্দেশগুলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই সন্দেশটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি হাফ কাপ পাউডার সুগার এবং হাফ কাপ পাউডার মিল্ক। তারপর দিয়েছি 1 কাপ নারিকেলের ফ্লেক্স অথবা ড্রাই কোকোনাট যেটাকে বলে, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন। তো এই তিনটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে যাবেন না, চিনিটা অবশ্যই গুঁড়ো করে তারপরে ব্যবহার করবেন। তারপর আমি অল্প একটু দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব সুন্দর করে। আর দুধটা কিন্তু আগে থেকে গরম করা ছিল। তো এটাকে সুন্দর করে মিশিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব। এক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড মিল্কটা একটু ঘন করে জাল করে মাওয়া করে ব্যবহার করতে পারেন। তো ডোটা আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট রেস্টে। এরপর আমি এটাকে বের করে নিয়ে আলাদা অর্ধেক করে নেব। অর্ধেকটা আমি সাদাই রেখে দেবো। আর অর্ধেকটার মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কফি পাউডার অথবা কোনো সবজির রং ব্যবহার করতে পারেন অথবা ফুড কালারও ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর দেখা যায়। আর এরপরে আমি এটাকে সুন্দর করে রোল বেলে নেবো আর কি। আর এখানে দেখা যায় যে কোকো পাউডারটা দেওয়ার কারণে একটা মানে নারিকেলের টেস্টের সাথে একটা চকলেটের একটা টেস্ট আসে, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগে। তার কারণে আমি কোকো পাউডারটা ব্যবহার করেছি। তো আমার এটা রুটির মতো এটা বেলা হয়ে গেছে। এখন সুন্দর করে রোল করে নেব আর কি। তো এক্ষেত্রে কিন্তু আপনারা পলি ব্যবহার করবেন এরকম। আর যদি ফয়েল পেপার থাকে তাহলে এক্ষেত্রে ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো হয়। অথবা সিলিকনের পেপার ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ছিল না তাই আমি পলি দিয়ে এটা করে নিয়েছি। তো এবার সুন্দর করে এটা গোল করে রোল করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 0.5 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিলে হবে কি হালকা একটু শক্ত হবে, এতে করে কাটতে সুবিধা হবে আর কি। তো 30 মিনিট পরে এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি সুন্দর করে পিস পিস করে এগুলোকে কেটে নেব। আর কেটে নেওয়ার সময় কিন্তু দেখবেন যে খেয়াল করবেন যে বেশি চাপ দিয়ে কাটতে যাবেন না, একদম ধারালো কিছু দিয়ে কাটবেন, তাতে করে শেপগুলো একটু সুন্দর আসবে। যদি ধারালো না হয় তাহলে কিন্তু শেপগুলো ভালো হবে না, দেখতেও সুন্দর লাগবে না। আর এই দেখেন এবার আমি হালকা একটু কোকোনাটের বা ড্রাই কোকোনাট দিয়ে একটু মিশিয়ে ঘুরিয়ে নেব, যাতে করে একটু দেখতে একটু সুন্দর লাগে। এতে করে বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। তো এই দেখেন ফাইনাল লুক। এটা খেতে এতটাই মজা, বাসায় বানালে না বানালে বুঝবেন না। দেখেন একদম সন্দেশটা দেখেন কত সুন্দর একটা টেক্সচার এসেছে। তো বাসায় অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।